হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার আর এখন বাজে পাক্কা 10টা। এখন বাজে পাক্কা 10টা। তো যাই হোক, এই যে আমারও সামনে বেটুলিরও সাবধান কমপ্লিট। ওটা সলাই, ওটা দরকার নেই। তো এখন আগে সকালবেলা খাবো হচ্ছে এই যে আমন্ড ভিজিয়ে রেখেছি। আগে আমন্ড খাবো, খেয়ে দিয়ে তারপরে ছেলেকে ভাত খাওয়াবো। ওটা সস, টমেটো কেচাপ। ব্রেড খাই, সমোসা খাই, একবার এক একটা জিনিস খেতে ইচ্ছা করে তখন খাই। হ্যাঁ, তো যাই হোক, এই যে বাদামটাকে আর একটুখানি ধুয়ে নেই। রাত্রেবেলা ভেজানো ছিল তো নোংরা জল বেরোয়, এটা ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে বাদামটা খাই। তো যাকে তাড়াতাড়ি, এখন টাইম নেই, ওকে 10:30টার মধ্যে আর্টের ওখানে পাঠাতে হবে। তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দেয়, আগে দিয়ে আসি আর্ট স্কুলে। তো যাকে দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালের খাবারে আছে এখানে ডাল নিয়েছি, এদিকে আছে মূলো শাক ভাজা, আর কালকে যে আর মাছ করা হয়েছে সেই মাছটা আমি রাত্রে খাইনি, তো সেই মাছটা নিয়েছি, আর মাছের খালি আলু নিয়েছি, আর ঝোল টোল কিছু নেইনি। তো চলো, এটা সকালের খাওয়া। দুপুরবেলা হবে হচ্ছে চিকেন। তো আমার বেটুলি চুল কেটে চলে এসেছে। দেখি 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 কেমন হলো চুল কাটাটা, একদম ছোট ছোট। আমি তো প্রথমে ভেবেছিলাম ওকে ন্যাড়া মাথা করে দেব, তারপরে ভাবছি আমার এত সুন্দর ছেলেটা ন্যাড়া মাথা করলে কেমন লাগবে দেখতে। আরে ন্যাড়া মাথা করতে তো বলছিল না তাহলে তো খোঁচা লেগে যাবে। না, খোঁচা লাগবে না, ন্যাড়া মাথা করলে মাম্মামি বাড়িতে তোমাকে ন্যাড়া মাথা করে দিত। এসো, এবার স্নান করে নিতে হবে। সকালে একবার স্নান করা হয়েছে, তো এখন মাথাটা শ্যাম্পু করে দিই। এসো বাবা, এসো এসো এসো। তো আজকে চিকেন করার কথা ছিল, বাট চিকেন না এনে মাটন নিয়ে চলে এসছে, তো যার জন্য মাটনই রান্না হচ্ছে। তো আজকে মাটন খাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু দুদিন আগে মাটন খাওয়া হয়েছে। যাকে কী করার আছে নিয়ে চলে এসেছে, তো মাটনটাকে ওই জন্য পাতলা ঝোলই রাখবো। রান্নাটা মনে দিয়ে করেছে, আমি এখন নামানোরটা খালি নামিয়ে নেই। আর এদিকে ওই যে ওর লাড্ডু দাদা এসেছে, লাড্ডু দাদার সঙ্গে এখন খেলছে। এখন দুজনে একসঙ্গে খেতে বসবে। হাই, হ্যালো হ্যালো। তো এখন বাজে হচ্ছে 3:30টার মতো। তো যাকে বর আর আমি একটুখানি বেরোবো, তো ছেলেকে নিব না। আজকে দুজনে একটুখানি স্কুটি নিয়ে একটুখানি বেরিয়ে, বহুদিন হয়ে গেল একটু বেরো হওয়া হয় না, আর খুব বোরিং লাগছে। কালকে থেকেও আবার ডিউটি জয়েন করবে, এই কয়দিন ছুটিতে ছিল, তো যার জন্য ভাবছি যে আজকে একটুখানি দুজনে মিলে ঘুরে আসি। তো চলো, বেরোনোর ইচ্ছে আছে হচ্ছে গাজলডোবার ওই সাইডটাতে যাব। গাজলডোবার ওই দিকটাতেই ভালো লাগে, কারণ রাস্তাটা একদম ফ্রেশ থাকে, ফাঁকা থাকে, কোনো রকম ট্রাফিক থাকে না। এই একটা সুবিধার, গাড়ি চালাতেও আরাম আর মনটাও ভালো লাগে। আর আদারওয়াইজ আমরা হয় বেশিরভাগ টাইমটা হয় রংটংয়ের এই সাইডটাতে যাই, বাট এদিকে যাবো না। এদিকে রাস্তা এত ট্রাফিক, আর তার মধ্যে কি বলবো, মানে এখন যা ওয়েদার হয়ে আছে, আমার রংটংয়ের থেকে আমার এই সাইডটাতে বেশি ভালো মনে হবে। তো যার জন্য এই সাইডটাতেই যাব। তো চলো, তোমাদেরকেও একটুখানি শেয়ার করব। আর আমি তো বহুবার গেছি গাজলডোবা, প্রতিবারই যখন যাই প্রতিবারই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এবারও শেয়ার করব। চলো।
তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে গাজলডোবা। তো রাস্তার যা ভিডিও ছিল সেগুলো বড়ি করেছে, ও যতটা পেরেছে করেছে। আসলে পিছন দিকে বসে থেকে না ভিডিও করাটা একটুখানি চাপেরই হয়, কারণ আমি একটু গাড়ি জোরেই চালাই, কারণ ফাঁকা রাস্তাতে বেশি স্লো চালালে পরে বেশ মজা আসে না। এই যে আমার বোন, আর এই যে গাজলডোবার সেই ফেমাস ব্রিজ। সামনে এই যে হচ্ছে ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এই যে এই জায়গাটাতে। এখন আমরা ওখানে যাব, এখানে কয়েকটা ফটো তুলে নেই, তুলে তারপরে তখন যাব ওই দিকটাতে। আমাদের সেই চিরাচরিত একই জায়গা, আমাদের টাইম পাসের গাজলডোবা। জল আছে মোটামুটি ভালোই জল আছে, বর্ষাকাল এখন, আর ভিড়ও আছে মোটামুটি বেশ এই সাইডটাতে। ওই দিকটাতে নৌকা বিহার হচ্ছে, তো ওই সাইডটাতে আর যাবো না আজকে। আর বেটুলিটাকে মিস করি। আসলে আমাদের 4 হুইলার যদি থাকতো তাহলে অনেক সুবিধা হতো, তাহলে ওকে নিয়ে আসা যায়, কিন্তু 2 হুইলারে না ওকে আনাটা একটু রিস্কি। আমি আনলেই আনা যায়, বাট আমি আনি না ওকে আর কি। তো এই যে গাজলডোবার এখানে হচ্ছে এই দিকটাতে সব এই যে এগুলো খাবার দাবার, আর ওই সাইডটাতে হচ্ছে সব যা ভাজা টাজা পাওয়া যায়। এখানে এই যে ফুচকা টুচকা এগুলোই। চিংড়ি মাছের চপ হচ্ছে ওই পাটটাতে, কিন্তু চিংড়ি মাছের চপ এখানে আমি খাই না, কারণ এখানকার তেলগুলো একদমই ভালো না, শরীরের জন্য খুবই খারাপ। ডাবের জল বর খেতে চাইলেও যে এখানে আছে ডাব এখানে আছে, আর এখানে কেউই আনারস ফুচকা এগুলো। কি খাবি? ডাবের জল খাবি? কত করে? চল তো দেখি আগে। আমরা এখানে এই যে দাদার এখান থেকে নিলাম হচ্ছে ডাব, আর অন্য কিছু খাবো না, ডাবের জল খাবো। বড় বড় সাইজের ডাব নিয়ে নিলাম, চলো ডাবের জল খাই। তো যাকে চলো এই যে ডাব নিয়ে নিলাম, এখন ডাবের জল খাই। আর এই যে আমার বর খাচ্ছে এই সাইডটাতে, চলো। তো আমরা গাজলডোবা থেকে বেরিয়ে গেছি, গাজলডোবার মানে গাজলডোবা থেকে শিলিগুড়ি। ঠিক আছে, এই যে এই জায়গাটা, এটা কি যেন গেট বাজার মনে হয়। গেট বাজারের এখানে একটা হাট বসে। আমার বহুদিন থেকে এখানে ঢোকার খুব ইচ্ছা, প্রত্যেক রোববার করেই বসে। তো আমরা রোববার করে যখনই আসি হাটটার উপর দিয়ে যাই, কিন্তু কোনোবারও ঢোকা হয়নি। আজকে ঢুকে দেখি তো এখানে গ্রামের হাট, তো গ্রামের হাটে ঠিক কি পাওয়া যায় আর কেমন দাম, চলো দেখি। গ্রামের হাট, অনেক জিনিসপত্র আছে এখানে নেওয়ার মতো। তো আমি খুঁজি, একটা জিনিস খুঁজছি, বাট সেটা পাচ্ছি না। একজনের হাতে দেখলাম যে উনি পেয়েছেন। এই কত করে? হ্যাঁ, 30 টাকা। এটা একটা নেই। তো এই যে কচুর ফুল, এটা নিয়ে নিলাম। আর দেখি কি নেওয়া যায়। নেওয়ার মধ্যে আর কি আছে, মাছের ওই সাইডটাতে যাই, দেখি মাছ কি আছে। দেখে গ্রামের সেই দোকানপাট কত ভালো লাগে। এই যে মাছের বাজার এই সাইডটাতে, দেখি তো কি মাছ। আসো, মাছ নাকি? রুই মাছই বেশ, ওটাই দেখছি ছোট। ইলিশ আবার কোথায় পাবো এখানে? এগুলো কি মাছ? চাপিলা, চাপিলা, রূপচাঁদা রুই মাছই বেশি। ইলিশ এখানে কোথায় পাবি? এই বাজারে ইলিশ পাস? এটা তো যে পাঙ্গাস মাছ, পাঙ্গাস। চলো ওই সাইডে দেখি। ঠিক আছে, আর এদিকে হচ্ছে সব লোকাল খাসি। যাকে চলো, আপাতত আর মাছ সেরকম পছন্দ হলো না, কারণ ভালো মাছ যেগুলো ছিল সেগুলো বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে। যেটার লোভে মেনলি আসা বেসিক্যালি।
এই মাছগুলো এখানে নিয়ে শেষ হয়ে গেছে সব। চলো বেরোই। এখানে সব হলুদ। চলো দেখি আর কি কি আছে, বাজারটা একটু ঘুরে দেখি। একটা প্যাকেটও পেলাম, একটা প্যাকেট হলে করে বেটার হতো। গ্রামের হাট ঘোরার মজাই আলাদা। চাউমিন, হাটের চাউমিন, পকোড়া ভাজছে। ওইটা না, একটা দাও, একটা ওই যে ওইটা দাও, নিচেরটা রেখে, হ্যাঁ ওইটা রেখে দাও, নিচেরটা রাখো, এইটা দাও, হ্যাঁ এইটা দাও, এইটা দাও। তো এখান থেকে এই যে নিয়ে নিলাম। এগুলো সব হচ্ছে এনাদের নিজের হাতে বানানো, এগুলো খুব টেস্টি লোকাল কেক না। আমরা অনেকগুলো বেকারি জিনিস নিলাম, নিয়ে টিয়ে এখন বেরোই। তো আমাদের হয়ে গেছে নামা, যেটুকুনি নেওয়ার ছিল কমপ্লিট। চলো তো এখানে আসলাম হচ্ছে এখন ঘুঘুমালি বাজার, ঘুঘুমালি বাজারের বীজের এখানে। তো এই দোকানের আমি অনেক ভিডিও দেখছি, এখান থেকে এখন চপ খাবো। তো মাটন চপ আর হচ্ছে ফিশ ফ্রাই নেওয়া হলো, আর তারপরে দেখি আরও অন্য কোনো কিছু জিনিসও খাবো। আপাতত আগে এগুলো খাই। তো আপাতত নিয়েছি হচ্ছে এখানে মাটন চপ নিয়েছি, আর হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই নিয়েছি। তো আপাতত এটা খাই, তারপরে তখন আরও অন্য কিছু অর্ডার করবো, বাড়ির জন্য নিয়ে যেতে হবে অনেক কিছু। ঘুমাতে হয়, হ্যাঁ ঘুমাতে কেন আবার ঘুমাতে হয়? ঘুম পায় ওই জন্যই ঘুমাতে হয়। খুবই ভালো লাগে। কেন ভাল লাগে না? এগুলাই ভালো লাগে না। কেন, কি ভাল লাগে না? ওই তো একদিন রাত, একদিন দুপুর, একদিন সন্ধ্যাবেলা, একদিন সকাল, এগুলাই ভালো লাগে না। এগুলোই ভাল লাগে না? তাহলে কি করতে হবে? আমরা বসে থাকবো, আমরা খেলবো, আমরা পড়াশোনা করবো, আমরা স্কুলে যাব, আমরা খেলবো, আমরা ফটো তুলবো, এগুলাই আমার ভালো লাগে। এগুলোই ভাল লাগে। স্কুল যেতেও তো ভালো লাগে। ও স্কুল যেতেও তো ভালো লাগে। আর স্কুল যেতেও তো কম ভালো আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটুখানি ভালো না। কি কি কি? স্কুল যেতে একটুখানি ভালো লাগে, কিন্তু অল্পখানি একটুখানি ভালো লাগে না। অতটা ভালো লাগে, কিন্তু অতটা ভালো লাগে না। আচ্ছা, অল্প ভালো লাগে না, বেশি ভালো লাগে, তাই তো? আচ্ছা বুঝেছি। মানে আর গল্পের শেষ নেই, কত গল্প দিল আমার। তো যাকে আমরা তো ঘুরে টুরে যে আসলাম, বেশ আনন্দ করলাম। বিশেষ করে আনন্দ করেছি হচ্ছে রাইডটাকে, যেটা রাইড আমরা করি, রাইডটাই হচ্ছে সব থেকে বেশি মানে কি বলবো, মনটা একদম অন্যরকম হয়ে যায়। রাস্তাটা ওখানকার এত সুন্দর না, প্রাকৃতিক সৌন্দর্য। আমরা বলি না, আমরা যারা হচ্ছে যারা ডুয়ার্সের বাসিন্দার, যারা হচ্ছে এই যে কি বলবো, আমাদের উত্তরবঙ্গের যারা বাসিন্দার, শিলিগুড়ির যারা বাসিন্দার বিশেষত, তো আমাদের মানে আমাদের বাড়িটা এমন একটা পজিশনে আছে, ইচ্ছা করলে আমরা 3টার দিকেও যদি বেরোই আমরা পাহাড়েও যেতে পারি, 3টার দিকে যদি বেরোই আমরা ডুয়ার্সও যেতে পারি। মানে আমাদের বাড়িটা একদম মাঝখানে, আমরা পাহাড়ও আমাদের কাছে, ডুয়ার্সও মানে ওই ফরেস্টও হচ্ছে আমাদের কাছে। তো যে কোনো দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা আমরা চুজ করি। আর আমার গাড়ি চালানোর জন্য সবসময় ভাল লাগে হচ্ছে গাজলডোবার এই সাইডটা, কারণ গাজলডোবার ক্যানেল বরাবর রাস্তাটা এত সুন্দর লাগে, আর ফরেস্ট, ওখানেও তো ফরেস্ট আছে, সেই ওই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে একটা আলাদাই সৌন্দর্য, একটা আলাদাই শান্তি। তো ফেরার পথে ওই যে হাটে ঢুকেছিলাম, তো হাটের মানে কি বলবো, হাটের মজাই আলাদা। মানে আমরা তো সেই ছোটোবেলাতে গিয়েছি, বহুবার গেছি আমাদের মামা বাড়িতে, যেহেতু গ্রামে আমাদের মামা বাড়ি, তারপরে আমাদের ঠাকুমা বাড়ি হচ্ছে সব গ্রামে। তো আমরা যখন ছোটোবেলায় যেতাম, বিশেষ করে হচ্ছে এই যে সামার ভ্যাকেশন যখন আমাদের পড়তো তখন আমরা যেতাম, তো হাটে অবশ্যই আমরা যেতাম। তো ওখানকার হাটগুলোর কথাই মনে পড়ছে
যে ওখানে যেরকম হচ্ছে যে তেল সর্ষের তেল যেরকম মানে কি বলবো লিটার অনুযায়ী বিক্রি করছে, খোলা সর্ষের তেল, তারপরে যে কোনো মশলা যেরকম হলুদ গুঁড়ো, আরও যা যাবতীয় অনেক কিছুই আছে। তো এই দোকানপাটগুলো আসে না, খুব ভালো লাগে। আমার তো ওটাই ভালো লাগে। তোমারও ভালো লাগে? আচ্ছা, থাকলে না, থাকলে না, তোমাকে ভালো লাগে না। তোমাকে অন্যদিন নিয়ে যাব। আসলে ওর মন খারাপ হয়েছে, ওই জন্যই বলছে। তো এই তো ঘুরলাম ফিরলাম, খাবার দাবার সব থেকে বেশি অনেক কিছু নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয় নাই। পরে আর মানে এত ব্যস্ততার মধ্যে থাকলাম, ছেলেকে পড়াতে বসালাম, এসে তারপর ওকে খাওয়ানো তখন এই যে শুতে চলে এসেছি। ভিডিও যে করবো মাথা থেকে বেরিয়ে গেছে। অনেক কিছু এনেছি, বিস্কুট এনেছি ওখানকার, কি বলে বিস্কুটই এনেছি হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে প্যাকেটের মধ্যে মানে একটা কৌটোর মধ্যে আছে ওই বিস্কুটটা, ওটা 50 টাকা করে পিস নিয়ে 50 টাকা কৌটা নিয়েছে। তো ওইখানে মিনিমাম 5টার মতো বিস্কুট আছে মনে হয়, পার পে 5টা তো না, মানে 12টার মতো পিস আছে। আলুর চিপসের মতো। হ্যাঁ, 12টা বিস্কুটের রয়েছে, একদম পুরোটা নারকেলের, যা খেতে না দুর্ধর্ষ খেতে। তারপরে এনেছি হচ্ছে ওই কটকটি টাইপের যে থাকে, আমরা ছোটোবেলায় ওগুলো খুব খেতাম, তো সেই জিনিসটাই আমি ওখানে পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। 2 প্যাকেট নিয়ে এসেছি। আর তারপরে খাস্তা বিস্কুট নিয়ে এসেছি, হচ্ছে ওদের ওখানকার লোকাল বানানো। তারপরে হ্যাঁ, আরেকটা কি বলবো, ওটার নাম আমি ঠিক জানি না, বাট আমরা ওগুলো ছোটোবেলায় প্রচুর খেয়েছি। আর ইভেন এই যে আমি কয়েকদিন আগে যখন গ্রামের বাড়িতে গেলাম দিদার কাজের জন্য, ওখান থেকে ফেরার সময় আমি ওই জিনিসটা নিয়ে এসেছিলাম, বাট নামটা জানি না কী যে নাম। ওটা পপ টাইপের, পপও না ওটা, মানে আমি কালকে দেখাবো, আজকে তো দেখানো হয়নি, রেখে দিয়েছি। আমি 3 প্যাকেট নিয়ে এসেছি বেশি করে, আর তার থেকে বেশি নিয়ে আসা হয়নি, কারণ হচ্ছে ওগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। তো এরপরে তো আমরা তো যাই, মাঝে মাঝেই যাই, এরপরে আবার হাটে ঢুকবো, আবার নিয়ে আসবো। মিনিমাম আজকে আমরা 200 টাকার হচ্ছে খাবার জিনিস নিয়ে এসেছি ওখান থেকে, হাটের থেকে। আর তাছাড়া তো ওই যে কচুর ফুল নিয়ে এসেছি, ওটা কালকে বানাবো, ওটার একটা রেসিপি করবো কালকে। আমিও করব। আচ্ছা ঠিক আমার আছে, মজা লাগে তো। ওকে ওকে, তুমিও করবে। আচ্ছা, তো যাকে চলো, অনেকক্ষণ বকর বকর করলাম, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বকর বকর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। ভালো থেকো।